নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেল, বিশেষ কোনো কারণের জন্য আমি এডিট করতেই পারছিলাম না এতদিন ধরে। তো সেদিন ছিল গোপালের অন্নভোগ, তাছাড়াও ছিল আমার জন্মদিন। আর ভিডিওটা ছিল 28 আগস্ট। ফোনের কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। আমি তো যা ভিডিও করি সমস্ত কিছু আমি ফোনেই এডিট করি, তো তার জন্য ভিডিওটা এডিট করতে অনেক দেরি হয়ে গেল, আর তোমাদের সাথে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি সেদিনকে গোপালের অন্নভোগের জন্য প্রথমে ফার্মের মোড়ে গিয়েছিলাম, সেখান থেকে অনেক সবজির বাজার করেছি। আর আজকে গোপালকে অন্নভোগ দেওয়া হবে, তার কারণ হচ্ছে প্রথম যেদিনকে আমি জন্মাষ্টমী করি তার পরের দিনকে আমাকে গোপালকে অন্নভোগ দিতে বারণ করা হয়েছিল। তার জন্য মাঝের দিনটা বাদ দিয়ে তৃতীয় দিন আমি গোপালকে এখন অন্নভোগ দেবো, মানে আজকে অন্নভোগ দেবো, তারই সমস্ত কিছু আয়োজন চলছে। তো আজকে আমার জন্মদিন, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ নিজের জন্মদিন নিজে আর কি করব। তো মা এসেছিল, মা প্রতি বছর আসে, তো মা পায়েস রান্না করে দেয়। আর এই বছর তো গোপালের জন্য নিরামিষ হচ্ছে, তার জন্য আর কিছু স্পেশাল বলে কিছু হচ্ছে না জন্মদিন। এমনকি আমাকে যাতে কেউ উইশ করতে না পারে তার জন্য আমি ফেসবুক থেকে আমার নিজের ডেট অফ বার্থটাও আমি পাল্টে দিয়েছি, কারণ আমার বর বলেছে বুড়ি বয়সে জন্মদিন করতে নেই, সেই জন্য আমি নিজের জন্মদিন নিজেই পাল্টে ফেলেছি। তো গোপালকে অন্নভোগ দেওয়া হবে। এখানে অনেক রকম রান্না হচ্ছে, গোপালের পছন্দর মতো রান্না করা হচ্ছে। এখানে যেমন মোচা, থোর, পাঁচমিশালি সবজি, পনির, তারপরে ফুলকপি, কচুর শাক, আরও অনেক কিছু আছে গোপালের ভোগের জন্য। গোপালের ভোগ আজকে আমি রান্না করতাম, তারপরে মা আসলো। মা আমাকে কালকে জানিয়েছে যে কালকে তোকে একটু পায়েস রান্না করে দিব, তো তার জন্য মাকে বললাম তুমি রান্না করো, আমি সমস্ত কিছু তোমাকে জোগাড় করে দিচ্ছি। তো রান্নার যা যা লাগবে, মানে সবজি টবজি সমস্ত কিছু আমি বানিয়ে দিলাম, আর মা রান্না করছে। তো অনেক কিছু রান্না, তো তার জন্য অনেক সকাল সকাল রান্নাটা বসাতে হয়েছিল, মানে রান্না শুরু করে দেওয়া হয়েছিল। আমি তো অনেক সকালবেলায় ছেলেমেয়েদের স্কুলে দিয়ে একবারে ওই আসার পথেই আমি বাজারটা করে নিয়ে এসেছিলাম। তারপরে মা ওইদিকে রান্নাগুলো করছিল, মানে গোপালের ভোগ বানাচ্ছিল। আর মা বললো অনেক দেরি হবে ভোগ বানাতে, ততক্ষণ তুই ঠাকুরঘরটা সাজিয়ে নে। তো সকালবেলায় আমি যখন গোপালকে জাগাই তখন কিন্তু আমার সিংহাসন সাজানো হয়ে গেছে। মানে আমি গোপালকে যখন জাগাই তখন অনেকটাই সকালে এসেছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়েছিল না, তখন মোটামুটি 5টা বাজে। তো তারপরে আমি তখন ফুল টুল তুলে নিয়ে এসে সিংহাসন সাজিয়ে নিয়েছিলাম। এখন আমি চলে এসেছি গোপালকে স্নান করাতে। আর এখন আমার ঠাকুর ঘরে অনেক কাজ আছে। ফার্স্টে তো গোপালকে স্নান করিয়ে আমি পরিষ্কার করে নতুন বস্ত্র পরিয়ে দেবো, তারপরে আরও অনেক ফুল আছে যেগুলো দিয়ে সাজাবো, তারপরে আলপন দেওয়া আছে। তো তার জন্য মা আমাকে সকাল সকাল পাঠিয়ে দিল। আর মা নিচে আমার জন্য পায়েস বানাতে আজকে এসেছিলো, তো আমি বললাম তাহলে তুমি পায়েসটা ভালো করে বানাও, গোপালকে ভোগ দিয়ে সেই পায়েসে আমার জন্মদিন উপলক্ষে খাওয়া হবে। তো আমি যখন জন্মিয়েছিলাম তখন নাকি জন্মাষ্টমীর দিন কিংবা জন্মাষ্টমীর মধ্যেই আমি হয়েছিলাম। আর মাঝে মাঝে মিলে, মাঝে মাঝে মিলে না, যেমন এই বছর একদিন আগা পিছা হয়ে গেছে। কখনো কখনো মিলে যায়, কখনো কখনো মিলে না। গোপালকে স্নানের পরে আমি এই যে এই বস্ত্রটা পরিয়ে দিয়েছি। আর এই বস্ত্রগুলো আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে, মানে নবদ্বীপ থেকে। তো এমনি নিয়ে এসেছিলাম, আমার তো গোপাল নেই, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আর মানে সুন্দর জিনিসের প্রতি আমার বিশেষ মানে একটা লোভ আছে, যেটা দেখতে খুব ভালো লাগে সেটা আমি নিয়ে আসি, সেটা কাজে লাগুক বা লাগুক না, কিন্তু পরে ঠিক সেটা কাজে লেগে যায়। যেমন এই ড্রেসগুলো এনেছিলাম তখন কিন্তু আমার কাছে গোপাল ছিল না, তারপরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, 1 বছর পর ঠিক কিন্তু ড্রেসগুলো আমার গোপালের গায়ে হয়ে গেল। আর এদিকে মা যেই ভোগগুলো রান্না করেছিল সেগুলো আমার কাছে দিয়ে গেছে, আমি সাজিয়ে নিয়েছি। সব কিছু তো ক্যামেরার সামনে করা যায় না, অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ থাকে, দেখে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ হয় না। তো অন্নভোগ দিয়ে গেল, আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, গোপালকেও সাজিয়েছি, আমার সিংহাসনও সাজানো হয়ে গেছে। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে অনেক খুঁত ধরে যে ঠিকঠাক হয় না, দেখো একটা মানুষ কখনোই পারফেক্টভাবে সমস্ত কিছু নিয়ম মেনে করতে পারে না, একটু এদিক ওদিক হয়ে যায়। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো গোপাল নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে, না জেনে যতটা করেছি। আমি তো কিছুই জানি না গোপালকে কিভাবে সেবা দিতে হয়, কিভাবে পুজো করতে হয়, নিজের মন থেকে যতটা চেয়েছে ঠিক ততটাই করেছি। এই জামাটা কিন্তু আমার জন্মদিনের আমার গিফট পেয়েছিলাম, তো সেটা পরেই আমি নিচে এসে পুজো করলাম। নিচে এসে তারপরে মায়ের হাতে পায়েস খেলাম, তখন ভিডিও করা হয়েছিল না। এই পায়েসটা আমাকে 3বার মা খাইয়ে দিয়েছিল।
তো আমাদের বাঙালিদের যতই আমরা নামি দামি কেক কাটি না কেন, মায়ের হাতে পায়েস ছাড়া মনে হয় না যে জন্মদিনটা সম্পূর্ণ হলো। আর এখন এই যে মিষ্টি এসে আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা ঘর সাজাচ্ছে, এটা আমি জানতামই না। আমি ঘরের ভেতরে কিছু কাজ করছিলাম আর ওরা এসে ঘরের ভেতরে এইভাবে সাজিয়ে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। আমি এটার বিষয়ে আমি কিছুই জানতাম না। এমনকি আমার যে জন্মদিন সেটাও কিন্তু মিষ্টিকে আমি বলেছিলাম না যে আমার আজকে জন্মদিন। আর গোপালকে যখন অন্নভোগ দেওয়া হয়েছিল তখনও আমি বলিনি যে মিষ্টিকে, কারণ আমি এমনি নিজে থেকে করব ভেবেছিলাম। তারপরে মা আসলো, আমি তো জানতাম না মা আসবে, তো তার জন্য আমি মিষ্টিকে বলেছিলাম না। আর মিষ্টি এসে আমার জন্য সারপ্রাইজ একটা কি বলবো, ঘরের ভিতরে সাজিয়ে কেক নিয়ে এসে আমার জন্য গিফট নিয়ে এসে আমি তো পুরোই অবাক। তারপরে ঘরের ভিতরে যখন ছিলাম তখন আমার চোখটা বন্ধ করে নিয়ে এসে এই ঘরটায় নিয়ে আসে, আমি দেখে তো পুরোই অবাক হয়ে গেছি। তারপরে কেক কাটিং হলো। আমাকে এই ধরনের সারপ্রাইজ আজ পর্যন্ত কেউ দেয়নি বললেই চলে। শুধু আমার ভাই একবার আমাকে নিচে নিয়ে গিয়ে কেক কাটিয়েছিল, সেটা একটা সারপ্রাইজ ছিল না জানতে। আর এটাও একটা সারপ্রাইজ ছিল। তো তারপরে কেক কাটার পর আমরা কিছু ছবি তুলি। আসলে অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে এই রকম টাইপের যদি একটা হাজব্যান্ড কিংবা বান্ধবীরা যদি এরকম একটা সারপ্রাইজ দেয় সবার ভালো লাগে। কিন্তু আমার বর বলে কি, এখন তো তুমি বুড়ি হয়ে গেছো, এত আর জন্মদিন আর টন্মদিন কিছু করতে হবে না, তার জন্য আমি আর কিছু বলিও না। তারপরে রাত্রিবেলায় ভাইরা আসে, ভাই আর মিষ্টু, দিদি আসে, এই যে এটা আমার হচ্ছে ননদ। আর মিষ্টু তো সবসময় লজ্জা পায় আমি যখন ভিডিও করি, কোনো সময় মুখ দেখাতে চায় না। তো দিদিরাও একটা কেক নিয়ে আসে, মানে ভাই মিষ্টি মানে সরি মিষ্টু আর মিষ্টি একই নামটা হয়ে গেছে। দুজনের একটা বান্ধবীর নাম হচ্ছে মিষ্টি আর ভাগ্নের নাম হচ্ছে মিষ্টু। তারপরে এই কেকটা নিয়ে আসে। কেকটা তো দেখে আমি পুরোই অবাক, কারণ কেকের উপরে নামটা দেখো, হ্যাপি বার্থডে হাতি বলে লিখে দিয়েছে। আমার ভাইকে আমি যেমন শুয়োর বলি, আমাকে তেমন ও বলে হাতি। তো তার জন্য আমি প্রচণ্ড হাসছিলাম কেকটা দেখে। তারপরে দিদিও হাসছিল, বলছে এই রকমভাবে লিখে নিয়ে এসেছো কেন? তো বলছে হাতির জন্মদিন, তো হাতি লিখবো না কি লিখবো। তারপরে ভাইরা কেকটা সাজিয়ে দেয় আর এদিকে অরিও দেখছে, কারণ যখন মিষ্টিটা কেকটা নিয়ে আসে তখন কেক কাটিং হয়েছিল। তারপরে অরিওকে কেকটা খাইয়ে দিয়েছি, তো ওর খুব ভালো লেগেছে, সেই জন্য ও ভাবছে যে কখন কেকটা কাটিং হবে ওকে আবার দিব। তো ও আবার বারে বারে ওপরের দিকে উঁকি মেরে দেখছে যে কি করছে ওরা। আর এই কেকটা কাটা হয়েছিল অনেকটা রাত্রিবেলায়, তখন আমার ছেলে মেয়েরা ঘুমিয়ে গেছিলো। আর তারপরেও কিন্তু আর একটা কেক কাটা হয়েছিল, গুড্ডি এনেছিল, তো সেই কেকটার ভিডিও করা হয়নি, শুধু ছবি আছে। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের